তো আজকে তোমাদের সঙ্গে একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করব। তো সেটা দেখো, সেটার জন্য আমি এঁচোড় আর আলু কেটে নিয়েছি। এটাকে এবার আমি কুকারের মধ্যে একটু ভাপিয়ে নেব। তো চলো কুকারের মধ্যে দিয়ে দিই। তো এটা আমি কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এটা। এবার আমি রান্নার প্রসেসে যাব। তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করলাম। তারপরে দুটো তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন দিলাম। এরপরে দেবো আমি এখানে দুটো পেঁয়াজ কাটা আছে, ওই পেঁয়াজ দুটো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কালার চেঞ্জ হওয়ার জন্য একটু ওয়েট করছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, একটু কালার চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো মটন লিভার অর্থাৎ মটন মেটে। তো দেখো আমি পেঁয়াজটাকে এখন একটু কালার চেঞ্জ করার জন্য নাড়াচাড়া করছি। এটা কিন্তু আমি বেশি ভাজবো না, জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গেল। এবার দেখো আমি এর মধ্যে মেটেটা দিয়ে দিলাম। মেটেটা আমি 10 মিনিট মতন ভেজে নিয়েছি একসঙ্গে, যাতে মেটের আলাদা একটা গন্ধ হয় সেটা চলে যায়, এর জন্য। তো মেটেটাকে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা একটা টমেটো, যেটার থেকে আমি বীজগুলোকে বের করে ফেলে দিয়েছি। আমি টমেটোর বীজটা দিলাম। তোমরা তো জানোই, আগের ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছি। তো এবার একসঙ্গে আমি এটাকে কষবো। মেটেটাকে একটু ভেজে নিলে গন্ধটা চলে যায়। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। কেউ কি খেয়েছো এরকম করে? তো আমি এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আন্দাজ অনুসারে দিচ্ছি, তার কারণ আমি হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে ভাপিয়ে রেখেছি। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিয়ে দিলাম আমি। এঁচোড়ের তরকারিতে একটু তো মিষ্টি দিতেই হয়। তো এবার দেখো এর মধ্যে কাঁচা হলুদ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা আমি এবার দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলা থেকে পুরো খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি এঁচোড় আর আলুটাকে অ্যাড করে দেব। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তার কারণ এঁচোড়গুলো তাহলে ভেঙে যাবে, যেহেতু এটা সেদ্ধ করা আছে। আর মশলা তো আমি আগের থেকে কষিয়ে নিয়েছি, তার জন্য বেশি নাড়াচাড়া না করে আমি এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো।
জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সবাই দেখো। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সঙ্গে শেয়ার করো। চলো এবার 7 মিনিট পরে আমি ফিরে এলাম। তো দেখো এঁচোড়টা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এর ওপর দিয়ে আমি একটুখানি গরম মশলা ছিটাবো। আর একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, তাহলেই নামিয়ে নেবো দিয়ে। তো চলো এর উপর দিয়ে গরম মশলা ছেটাই। তো আমি এর উপর দিয়ে এবার একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, আর দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো একটু ধনেপাতা। তো এটাকে আমি এবার মিশিয়ে দেবো। তো আমার রেসিপিটা তোমাদের যদি কিছু অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরে কোনো রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।